জানোয়ার গাছপালা উদ্ভিদের জন্য নয়, ধর্ম হলো মানুষের জন্য। তার কারণ কি? এই যে 84 লক্ষ জনি আছে, 84 লক্ষ জনির মধ্যে সর্বশ্রেষ্ঠ জীব হলাম আমরা মানুষ। মানুষ হয়ে যদি আমি হুঁশ জ্ঞান না রেখে আমি পশুর মতো আচরণ করি, পশুর মতো বসবাস করি, তাহলে আপনি এই জীবনে আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন নেক্সট জনিতে আপনি কোন জনিতে যাবেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সবকিছু তোমরা পরিত্যাগ করে যে আমার চরণে সমর্পণ করো, তাহলে কিন্তু তোমরা এই জগৎ সংসার থেকে ভক্তরা মাতাজিরা মুক্তি পাবে। আর একটা কথা, ভক্তরা মাতাজিরা অনেকেই বিভিন্ন ভাগবতে যাই, আমরা বিভিন্ন ধর্মশালায় যাই, আমরা যাই ঠিকই, যেই সেই জায়গা থেকে আমরা 4 হাত দূরে চলে আসি, ওখানকার ভগবত কথা ভুলে যাই, ওখানকার কৃষ্ণধামে পাঠক কি বললো বা কীর্তনিয়া কি বললো আমরা ভুলে যাই। তো শাস্ত্রে কি বলেছে যে আপনি ভগবত ধামে যখন যাবেন, যে কথাগুলো আপনি জানলেন, 4টে জিনিস আপনাকে কাজ করতে হবে। 4টে জিনিস কি? যে শ্রবণ করছেন, আমি আপনাদেরকে যে বলছি সেটা শ্রবণ করছেন, প্রথম শ্রবণ করবেন, তারপরে মনন করতে হবে। মনন মানে কি? আপনার হৃদয়ে ধারণ করতে হবে। হৃদয়ে ধারণ করার পর তারপরে আপনাকে সেটা কি করতে হবে? আপনার চরিত্রে পরিস্ফুটিত করতে হবে। চরিত্র পরিস্ফুটিত করার পর লাস্ট আপনাকে কীর্তন করতে হবে। তাই শাস্ত্রে বলেছে আপনি যেখানেই যাবেন, যেগুলো শ্রবণ করবেন, শ্রবণং, মননং, অধ্যয়নং এবং কীর্তনং, এই 4টে কাজ করতে হবে। আপনি শুধু আমার কথাগুলো শুনলেন, আমি আপনাদেরকে বলে দিলাম কলিযুগের যুগধর্ম, সবাই বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 করে আমি আপনাদেরকে বললাম, আপনারা শুনলেন, কিন্তু বাড়িতে গিয়ে সেটা কি করলেন? আপনি সেটা হৃদয়ঙ্গম করলেন। আপনি করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু এটা বলে দিয়েছেন। আর মহাপ্রভু কে? মহাপ্রভু কোনো অবতার নয়, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য ভগবান স্বয়ং ভক্তরূপে আবির্ভূত হয়েছে আজকে আমার আপনার বাঙালি মাতৃগর্ভে। ভগবান শ্রীকৃষ্ণ শচী সুত হইল সেই দেবকী হরিদাস সর্বত্র মৌরাজ্ঞা করহ প্রকাশ। আজকে দেখবেন সারা পৃথিবীতে, আজকে আফ্রিকার প্রায় 50% হিন্দু হয়ে যাচ্ছে একমাত্র ইসকনের কারণে। যে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ 70 বছর বয়সে 1966 সালে 13 অক্টোবর এই আমেরিকার আপনার এই ইসকন প্রতিষ্ঠা করে গেছে। আজকে সেই প্রতিষ্ঠার 50 বছর পরে দেখবেন সারা পৃথিবীতে রাজপথে এই বাঙালিদেরকে দেখেন, বাঙালি ঘরে অভয়চরণ দে এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, সে অভয়চরণ দে কালীগঞ্জের ছেলে, সেও বাঙালির সন্তান। তাই ভগবান শ্রীকৃষ্ণ তাকে কৃপা করেছে। তাই আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের জন্য বিন্দু মাত্র করি, আমাকে শরণাপন্ন করে করো, আমাকে উদ্দেশ্য নিয়ে করো, আমি তোমরা এই কলির প্রভাব থেকে বাঁচতে পারবে ভক্তরা মাতাজিরা। তাই সত্য ত্রেতা দ্বাপর যুগে কোনো যুগে কিন্তু শাস্ত্র ছিল না, সব কি ছিল? শ্রুতি হিসেবে গুরুদেব তার শিষ্যকে জ্ঞান দান করতেন, শিষ্য তার শিষ্যকে জ্ঞান দান করতেন, এভাবে পরম্পরা ধারায় চলে এসেছিল। তাই কলির শুরুতেই ভগবান শ্রীকৃষ্ণ শুরু থেকেই, তাই প্রভুপাদ এই হরিনাম যে বিলিয়ে দিয়ে গেছেন, আর কিছু দিন নেই তিনি মহাপ্রভুর কথা এগুলো বলেছেন। তাই মহাপ্রভু এই হরিদাসকে, এই হরিদাস হলো আগের জন্মে ব্রহ্মা ছিল। ভগবান শ্রীকৃষ্ণ যখন 7-8 বছরে বৃন্দাবনে লীলাবিলাস করছিলেন, তখন অগাসুরকে বধ করে সমস্ত গোপ বালকদের নিয়ে তিনি বিশ্রাম নিচ্ছিলেন। বিশ্রাম নেওয়ার পর তখন ব্রহ্মা ভাবলো যে এই ছোট ছেলেটা এ এত অলৌকিক কাজ করছে, এ কি সেই ছেলে যাকে আমি সবসময় আরাধনা করি? কারণ ভগবান বিষ্ণুর যখন সমুদ্রে গর্ভদোষে এই বিষ্ণু থেকে নাভি থেকে পদ্মফুল সৃষ্টি হয়েছে, সে পদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে। তো ব্রহ্মা বললো ঠিক আছে, তাহলে সে যে ভগবান, যে আমি যে তার আরাধনা করি, তাহলে তাকে একটু পরীক্ষা নেই। তখন কি করেছে? ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছে, যখন অগাসুরকে বধ করে সে বালকদের নিয়ে কি করছিল, বালক দেখবেন ছেলেমেয়েরা যদি স্কুলে যারা খেলাধুলা করতে চায়, আমরা বাবা মারা কিছু খাবার দিয়ে দিই, তো ভগবান শ্রীকৃষ্ণ সখাদের মুখেরটা খাচ্ছে, আবার ভগবান শ্রীকৃষ্ণ তার মুখেরটা সখাকে দিচ্ছে। ব্রহ্মা আরো সন্দেহ হচ্ছে যে কি ভগবান, যে ছোট্ট বালকেরটা নিজে খায়, নিজে আবার বালকদের খাওয়ায়। তখন কি করছে? যে শ্রীকৃষ্ণ যখন বুঝতে পেরেছে, তখন শ্রীকৃষ্ণ বালকদের বলছে তোমরা বসো, আমি একটু যমুনার তীর থেকে হেঁটে আসি।
যখন ভগবান শ্রীকৃষ্ণ যমুনা তীরে গেছে, এদিক দিয়ে ব্রহ্মা সুযোগ পেয়ে কি করেছে, তার যোগমায়ার দ্বারা সে সমস্ত বালকদের নিয়ে চলে গেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ এসে দেখলো বালকটা নেই। আবার যখন এবার যমুনার তটে যখন বাছুরদের ভগবান শ্রীকৃষ্ণ ঘাস খাওয়ানোর জন্য রেখে এসছে, তখন ওই দিক দিয়ে আবার ব্রহ্মা বলছে যে তাহলে বাছুরগুলো নিয়ে নেই, তাহলে বুঝবো সে ভগবান নাকি। তখন যোগমায়ার দ্বারা আবার সে বাছুরদের গাভীদের সব নিয়ে রেখে দিয়েছে জঙ্গলের মধ্যে। তখন ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারল, বলছে ঠিক আছে ব্রহ্মা, তুমি কত বড় দেখি, কারণ তুমি তো আমার সৃষ্টি। তারপরে কি করছে ভগবান শ্রীকৃষ্ণ আবার যোগমায়ের দ্বারা বালকটা যে গাছের তলা ছিল সেখানে আবার বালকটা যে যার মতো আনন্দ ফুর্তি করছে, খেলাধুলা করছে, আবার গাভীরও সেই যমুনার তটে আসছে। এবার ব্রহ্মা এই ঝোপঝাড় থেকে বেরিয়ে এসে দেখলো কি আশ্চর্য হয়ে গেছে যে আমি যে বালকদের লুকিয়ে রাখলাম সে বালকটা বালকের জায়গায়, আবার যমুনার তটে গিয়ে দেখে আমি যাদেরকে নিয়ে গেলাম সেও আবার এদিকে। তখনই ভগবান শ্রীকৃষ্ণের চরণে লুটিয়ে পড়েছে যে প্রভু আমি আপনাকে চিনতে ভুল করেছি, আমি আপনার চরণে অপরাধ করেছি, আমাকে ক্ষমা করেন। বলছে ক্ষমা তোমার হবে না, তুমি কলিযুগে গিয়ে যবন কুলে জন্ম নেবে, এবং যবন তোমার দেখেন এই হরিদাস জন্ম নিয়েছে ব্রাহ্মণের ঘরে, তাই অবিভক্ত বাংলা দুর্ভিক্ষের সময় তার বাবা মা মারা যায়, তখন ছোট্ট হরিদাস 1-1.5 বছর, কি বুঝবে, তখন তাকে পেয়েছে মুসলমান আয়েশা এবং হাবিবুল্লাহ। হাবিবুল্লাহ তাকে পুড়ে এনেছে, আর আয়েশা হাবিবুল্লাহ তারা ছিল মুসলমান দম্পতি, তাদের কোনো সন্তান ছিল। তখন হাবিবুল্লাহ বলছে এই হরিদাসকে নিয়ে এসে যে আয়েশা আয়েশা, আল্লাহ আমাদের মেহেরবান করেছে, আমাদেরকে আল্লাহ সন্তান দিয়েছে, এই সন্তানকে মানুষ করছে। এবার হরিদাস তো হিন্দু ছিল, আর ভগবান শ্রীকৃষ্ণের অভিশাপ, অভিশাপ কোথায় যাবে, তাই কি করলো সে ছোটবেলায় তার বাড়ির পাশে একটা মন্দিরে কৃষ্ণ নাম হচ্ছিল, যে সে কৃষ্ণ নামে আকৃষ্ট হয়ে সেখানে যে কৃষ্ণ নামের প্রধান ছিল তাকে গিয়ে বলছে গোসাই আমি তো মুসলমানের সন্তান, আমি কি কৃষ্ণ নাম করতে পারবো? বলছে পারবে না কেন? দেখেন আজকে মানুষ আমরা সবাই এক, কেউ আমরা আল্লাহ বলি, কেউ ভগবান বলি, কেউ গড বলি, কেউ যিশু বলি, ঈশ্বর কিন্তু এক। তাহলে এত ধর্ম সৃষ্টি হলো কেন? তার একমাত্র কারণ হলো, মনে করেন আপনি 1 থেকে ডিগ্রি অব্দি পড়বেন, সব ক্লাসমেটটা কিন্তু ডিগ্রি অব্দি যেতে পারে না, কেউ ক্লাস 8-এ পড়া বন্ধ হয়ে যায়, কেউ 12 ক্লাসে গিয়ে বন্ধ হয়ে যায়। 12 ক্লাস 8 এগুলো হলো অন্যান্য ধর্মগুলো, ডিগ্রি হলো ভগবান শ্রীকৃষ্ণের সনাতন ধর্ম। তাই কি করলো, বলছে হ্যাঁ হরিনাম যে কোনো লোক করতে পারে। আজকে দেখবেন এই কৃষ্ণ নামে ইসকনের আবর্তে সারা পৃথিবী, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, আফ্রিকাতে শুধু রাজপথে সবাই বলবেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ নাম বলতে শুরু করছে। তাই তারপরে সে কৃষ্ণ নাম শুরু করলো। এইবার সমাজের মানুষ কি করলো, খারাপ চোখে নিচ্ছে। মুসলমানের সন্তান তুমি হিন্দুর কৃষ্ণ নাম করছো, তার বাবার কাছে এসে নালিশ করছে। এবার হরিনাম কি করছে, এই হরিদাস কি করছে, কৃষ্ণ নামও ছাড়তে পারছে না, আবার এদিক দিয়ে বাবা মাকেও ছাড়তে পারছে না। এবার কি করলো, বিভিন্ন নালিশের পর কি করলো, সে ভাবলো না কৃষ্ণ নাম যখন আমি ছাড়তে পারবো না, তাহলে কি হবে, আমাকে সংসার ত্যাগ করতে হবে। তাই সংসার ত্যাগ করে সে বর্তমানে বেনাপুর বর্ডারের ওই পাশে এক জঙ্গলে এই রাজা রামচন্দ্র খায়ের ওই অধীনে গিয়ে এই হরিনাম করতে লাগলো। তারপর আরো কত ঘটনা ঘটেছে। তাই এই হরিদাস নামাচার্য হয়েছে 3 লক্ষ মালা জপে, 3 লক্ষ মালা জপা না পর্যন্ত সে 1 গ্লাস জল পান করতো না। আজকে দেখেন আমরা 16 মালাই জপতে পারি না, আমরা এত মায়া কামনা বাসনায় মহাচ্ছন্ন হয়ে পড়েছি। তারপর হরিদাসের সাথে কাকে সংযুক্ত করলো মহাপ্রভু? নিত্যানন্দকে। মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, এবং মানুষের যোগকর্ম ছিল কি, ধ্যান তপস্যা করা। হাজার হাজার বছর শুধু বনে জঙ্গলে বিভিন্ন তীর্থে শুধু ধ্যান করে গেছে, কারণ মানুষের 1 লক্ষ বছর আয়ু ছিল। সত্যের পরে কি আসলো? দ্বাপর, ত্রেতা যুগে কি হলো, 1-0 আয়ু কমে মানুষের গড় আয়ু হলো 10,000 বছর। আর ত্রেতা যুগের যোগধর্ম ছিল যাগযজ্ঞ করা। তারপরে ত্রেতার পর আসলো দ্বাপর, দ্বাপরে আরেক 0 কমে মানুষের গড় আয়ু হয়ে গেল 1000 বছর। আর ত্রেতা যুগে, দ্বাপর যুগে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ এসেছেন, শ্রীকৃষ্ণ এসে যোগধর্ম করে গেছেন, পূজা অর্চনা করা। আজকে যত মন্দির দেখছেন খারাপ, কৃষ্ণ তুমি আমার মাকে ভালো করে দাও এই জন্য মন্দির এসছে। আজকে আমার সন্তান পড়াশোনা করছে না, ভগবান আমার ছেলেকে পড়াশোনা করবে। কেন ভগবান কি টাকা আপনার ছেলেকে পড়াশোনা করিয়ে দিন?
লেখাপড়া না করলে পরীক্ষায় নাম্বার দেবে। তাই আমরা হিন্দুরা উত্তর দিতে পারি না কেন মন্দিরে যাই। আমরা মন্দিরে যাই বিপদে পড়ে, আমরা মন্দিরে যাই স্বার্থ উদ্ধার করার জন্য, আমরা মন্দিরে যাই আমাদের মনোবাসনা পূর্ণ করার জন্য। এটা শাস্ত্র সংবিধান দেয়। তাই মাতাজিরা, আমি আপনি আমরা সবাই পারি। কৃষ্ণ কথা সুজিত নাহ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অপাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।